এক জায়গায় শুরু হবে, সাউন্ড শুরু হবে, যেখানে শুরু হবে ওইটা উপরের প্রেশার, আর সাউন্ডটা সব হইতে হইতে এক জায়গায় যে বন্ধ হয়ে যাবে, যেখানে বন্ধ হবে এটা নিচের প্রেশার। এখন দেখবেন যে কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। সম্মানিত দর্শক, শিক্ষার পাশাপাশি এখন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। যুগান্তকারী এই পদক্ষেপ গ্রহণ করেছে দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার কর্তৃপক্ষ। গতকাল 19শে সেপ্টেম্বর 2023 রাজধানীর কামরাঙ্গীরচরে দাওয়াতুল কোরআন মাদ্রাসার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। এ বিষয়ে মাদ্রাসার মহাপরিচালক মুফতি মুহাম্মদ আব্দুর রহমান আজাদ বলেন, আমরা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদেরকে শুধু ধর্মীয় শিক্ষাই প্রদান করছি না, বরং শিক্ষার পাশাপাশি দেশ ও মানবতার কল্যাণে বহুমুখী প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বনির্ভর ও দেশের সম্পদে পরিণত করারও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজ 19শে সেপ্টেম্বর 2023 আমরা দাওয়াতুল কোরআন মাদ্রাসার প্রধান কার্যালয় কামরাঙ্গীরচর, ঢাকা। এখানে আজকে আমরা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদেরকে আমরা ফ্রি চিকিৎসা সেবা এবং বিশেষত স্বাস্থ্যসেবা, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রশিক্ষণটা আমরা দিয়েছিলাম এতক্ষণ পর্যন্ত। আমরা আজকে কয়েকটা বিষয়ের উপরে, যেমন প্রেশার মাপা, ডায়াবেটিস মাপা, রক্ত মাপা ইত্যাদি ইত্যাদি, তারপরে জ্বর মাপা, এ বিষয়ের উপরে আমরা আজকে প্রশিক্ষণ দিয়েছি। আমাদের শিক্ষার্থীরা সবাই এখানে আজকে প্রশিক্ষণ নিয়েছে। আলহামদুলিল্লাহ, সকলেই খুশি। বিশেষ করে আজকে যিনি আমাদের প্রধান আকর্ষণ, যিনি আমাদের এখানে যিনি নিয়ন্ত্রণ করেছেন, ডাক্তার নাজমুল ইসলাম মাহমুদ স্যার, যিনি আমাদের সাফওয়ান জেনারেল হাসপাতালের যিনি বড় ডাক্তার, আমরা কামরাঙ্গীরচরের বড় ডাক্তার হিসেবে ওনাকে জানি। ওনার তত্ত্বাবধানেই আজকে এই কাজটা পরিচালনা হয়েছে। আপনারা দোয়া করবেন যেন আমরা ধীরে ধীরে এভাবে আমাদের তৃতীয় লিঙ্গের সদস্যদেরকে আমরা সকল বিষয়ে যেন তাদেরকে যোগ্য করে তুলতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি। দাওয়াতুল কোরআন মাদ্রাসা আগেও তাদের পাশে ছিল, এখনও আছে, এবং ইনশাআল্লাহ দাওয়াতুল কোরআনের প্রতিশ্রুতি আজীবন এই শিক্ষার্থীদের পাশে তারা থাকবে ইনশাআল্লাহ। এর প্রমাণস্বরূপ গত বছর সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রামে বন্যার্থদের মাঝে আমাদের শিক্ষার্থীদের ব্যাপক ত্রাণ বিতরণ, দুস্থ, এতিম ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ, মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নি নির্বাপন কাজে সহায়তা প্রদানের বিষয়টি ইতিমধ্যে আপনাদের নজর কেড়েছে। মুফতি মুহাম্মদ আব্দুর রহমান আজাদ আরও বলেন, ইতিমধ্যে আমরা দেশের বিভিন্ন জেলায় 46টি শাখা চালু করে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে এই সেবা প্রদান করছি। আমাদের দৃঢ় বিশ্বাস, একসময় তারাও ইসলাম, দেশ ও আর্তমানবতার কল্যাণে বড় ভূমিকা রাখবে এবং দেশকে সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। পরিশেষে তিনি দাওয়াতুল কোরআন মাদ্রাসা ও মরহুম আহমেদ ফেরদাউদ বারী চৌধুরী ফাউন্ডেশনের জন্য দেশবাসীর কাছে দোয়া চান এবং ইখলাসের সাথে এই খেদমত চালিয়ে যাবার জন্য আল্লাহর তৌফিক কামনা করেন। আলহামদুলিল্লাহ, এরপরে বড় ধরনের কোনো সমস্যা হলে তো আমাদের পার্শ্ববর্তী ডাক্তার আছে, মানে হাসপাতাল আছে, হাসপাতালে যেতেই হবে। তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। হিজড়াদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন ডাক্তার নাজমুল ইসলাম মাহমুদ, MBBS ও পরিচালক, সাফওয়ান জেনারেল হাসপাতাল, কামরাঙ্গীরচর। তিনি প্রথমে মুফতি মুহাম্মদ আব্দুর রহমান আজাদ ও দাওয়াতুল কোরআন পরিবারকে ধন্যবাদ জানান এরকম একটি মহৎ কাজের উদ্যোগ গ্রহণ করার জন্য। তারপর তিনি বলেন, স্বাস্থ্যসেবা সম্পর্কিত প্রাথমিক জ্ঞান থাকা প্রত্যেকের জন্য জরুরি। আজ আমরা আপনাদের 4টি বিষয়ের উপর প্রাথমিক ধারণা দেব। 1. ব্লাড প্রেশার পরিমাপ, 2. ব্লাড সুগার পরিমাপ, 3. পালস অর্থাৎ হার্টবিট পরিমাপ, 4. শরীরের তাপমাত্রা পরিমাপ। তিনি বলেন, আমি আপনাদের সাথে আছি এবং আমার সাথে সাফওয়ান জেনারেল হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার টিম সহায়তা করবেন। আপনারা ভয় পাবেন না, ইনশাল্লাহ আপনারাই সবাই এগুলো শিখতে পারবেন। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সুস্বাস্থ্য দিয়েছেন, এবং এইটাকে ধরে রাখা আমাদের জন্য জরুরি। সুন্দর স্বাস্থ্য ধরে রাখা আমাদের জন্য জরুরি।
কারণ আমাদের দৈনন্দিন চলাফেরা, কাজকর্ম, এইসব কিছুর জন্য স্বাস্থ্য ভালো থাকাটা দরকার। অসুস্থ হলে তো আমরা কিছু করতে পারি না, করতে পারি? অসুস্থ হলে আমরা আমাদের দৈনন্দিন কাজ কিছুই করতে পারি না এবং করতে মনেও চায় না। এই জন্য ভালো থাকা, সুস্থ থাকা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি। তো এই সুস্বাস্থ্য ধরে রাখার জন্য আমাদের কিছু জ্ঞানও থাকা দরকার। আমাদের হয়তো অসুস্থ হইলে আমরা চিকিৎসকের কাছে যাই, তাদের পরামর্শ নিই। বাকি প্রাথমিক কিছু জ্ঞান যেইটা আমাদের প্রত্যেকেরই নিজেদের থাকা দরকার। সব সময় ডাক্তারের কাছে যাওয়াও সম্ভব হয় না, সবসময় সুযোগও থাকে না। এমন কিছু সিচুয়েশন বা সময় হয় যে সময় হয়তো আমাদের নিজেদেরকেই কিছু জ্ঞানের দ্বারা চিকিৎসা করে নিতে হয় বা একটা ধারণা নিয়ে নিতে হয় যে আমার স্বাস্থ্যের অবস্থা কেমন। তো এই উপলক্ষে আজকে অল্প কিছু আমরা জ্ঞান অর্জন করব, প্রাথমিক কিছু জ্ঞান নিব। আজকের কর্মসূচির ভিতরে আমরা রক্তের চাপ, ব্লাড প্রেশারটা কেমন থাকে এবং এটা কিভাবে পরিমাপ করতে হয় এটা আমরা একটু শিখব। আর রক্তের সুগার, ব্লাড গ্লুকোজটা কেমন থাকে এবং এটা কিভাবে পরিমাপ করতে হয় এটা সম্পর্কে আমরা কিছু জ্ঞান নিব, ধারণা নিব। উদ্বোধন করেন ঢাকা জজ কোর্সের বিশিষ্ট আইনজীবী জনাব মোহাম্মদ ইদ্রিস আলী। তিনি দাওয়াতুল কোরআনের জনকল্যাণমূলক এই উদ্যোগ দেখে বিস্ময় প্রকাশ করেন। তিনি দেশবাসীকে দাওয়াতুল কোরআনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ নিতে পেরে শিক্ষার্থীরা ও দারুণ খুশি। ভালো লাগতেছে যে আমরা নিজেরটা নিজে পরীক্ষা করতে পারবো, নিজের শরীর স্বাস্থ্য কেমন আছে সেটা দেখতে পারবো। সেটা দেখে ভালোই লাগতেছে। আলহামদুলিল্লাহ ভালো, আমরা শিখতে পেরেছি। আগে হয়তো কখনো এভাবে আমরা হাতে কলমে শিখি নাই, বা আমরা হসপিটালে হয়তো গেলে দেখতে পারছি যে আমাদের এগুলো হয় বা এগুলো ডাক্তাররা দেয়, পান চেক করে, বিপি চেক করে, তারপর আপনার প্রেশার চেক করে। কিন্তু আজকে আমরা নিজেরাই চেক করলাম, ভালো লাগলো শিখে, বা নিজে জানা থাকলো তাতেও আরও আমরা উৎসাহিত। সভাপতিত্ব করেন গুরুমাতা চামিলি হিজরা। তিনি বলেন, আমরা আগে কিছুই জানতাম না, কিন্তু আজ আমরা দাওয়াতুল কোরআনের মাধ্যমে লেখাপড়া শিখছি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রশিক্ষণও আমাদেরকে দিচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি চামিলি হিজরা দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের প্রথম শাখাতে বলতেছি। ঠিক আছে, আজকে প্রাথমিক শিক্ষা যে এটা প্রয়োজনীয় জিনিস, ওই নাজমুল ইসলাম ভাইয়ের দ্বারায় আজকে আমরা 4টা জিনিস শিখছি। কিভাবে প্রেশার মাপতে হবে, জ্বর মাপতে হবে, ডায়াবেটিস মাপতে হবে, হার্টবিট কীরকম আছে সেটার জন্য। তাতে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে তাদের মতো লোক আমাদের পাশে আসে এবং আমাদের একটু যতটুক সাধ্য মতন চেষ্টা করে আমাদের শিক্ষা দিছে, তাতে আমরা অনেক গর্বিত। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ একদিন আমরাও এ দেশকে এগিয়ে নিতে সহায়তা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।